নমস্কার, অ্যাকোয়াকালচার ডায়েরির ইউটিউব চ্যানেলে স্বাগত। এবারে নতুন বছরে আবার ব্রিডিংয়ের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই সময়টা যেটা দরকার আছে যে ব্রুডারকে আমাদের সংগ্রহ করতে হবে, অর্থাৎ প্রসপেক্টিভ ব্রুডার, যেগুলো কিনা এই আগামী যে সিজনে যেটাকে আমরা এগুলোকে প্রজনন করতে পারবো। এর জন্য আমাদের যে পছন্দ মতো যে মাছগুলো সেটাকে আমরা এখন সংগ্রহ করব। অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ আছে, তাতে যেমন রুই কাতলা মৃগেল আছে কার্প, তেমনি কিনা অনেক স্মল ইন্ডিজেনাস ফিশ সেগুলো রয়েছে, যেমন শিঙি, মাগুর, কই, পাবদা, ট্যাংরা, বেলে, ঘুতে। আমার ইচ্ছা মতো যে মাছগুলোকে আমি করতে চাইবো সেগুলোকে অবশ্যই সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে আমাদের সেটাকে পরিচর্যা করতে হবে। তাই পরিচর্যার প্রাথমিক ধাপ হিসাবে আমাদের পুকুর প্রস্তুতি করে সেই মাছগুলোকে রাখার দরকার। তার জন্য পুকুরটাকে শুকনো করে নিয়ে পারলে সেখানে লাঙল দিয়ে চষে নেওয়া দরকার, অর্থাৎ পুরো নিচের তলদেশ থেকে যা মাছের শত্রু রয়েছে সেগুলোকে নিধন করে দেওয়া দরকার, এবং সেখানে চারিদিকে পাড়টাকে ভালো করে নেট দিয়ে আটকে রাখা, যাতে কিনা সেখানে পরেও যাতে কোনো সাপ, ব্যাঙ এরা না ঢুকে মাছকে আমার ক্ষতি করতে পারে। এই পরিচর্যার মাধ্যমে এরপরে যখন আমরা মাছগুলোকে ছাড়বো, অবশ্যই কিন্তু সেটাকে শোধন করে ছাড়বেন, অর্থাৎ ছাড়ার সময় 10 ppm পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে ডুবিয়ে সেই মাছগুলোকে ছাড়তে হবে। অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে যখন আমরা নিয়ে আসবো মাছগুলো, মাছের যাতে রোগ জীবাণু সেই আপনার যে কাঙ্ক্ষিত পুকুরে না ঢুকতে পারে, তার জন্য সেটাকে অবশ্যই সেটা কোয়ারেন্টাইন করে সেই মাছগুলোকে রাখতে হবে। এরপরে সেটাকে করতে হবে প্রতিদিন তার যেটা পুষ্টিগুণের সমৃদ্ধ, অর্থাৎ তার এক একটি মাছের যে রয়েছে যে প্রজননের জন্য উপযুক্ত যে খাবার, সেই খাবারগুলো দিয়ে এখন মাছটাকে, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে তাদেরকে মাছগুলোকে পরিচর্যা করতে হবে, এবং সেখানে যাতে অ্যালকালিন পরিবেশ থাকে তার জন্য নিয়মিত চুন দিতে হবে। এই পদ্ধতিতে এবং সে মাছগুলোকে মাঝে মাঝে যে জাল দিয়ে সেটা পরীক্ষা করে তাদের স্বাস্থ্য দেখতে হবে। এইভাবে যদি আমরা পরিণত মাছকে পরিচর্যা করে সেটাকে বড় করি, স্বাভাবিকভাবে সেই মার্চ মাস থেকে যখন এটা টেম্পারেচার বাড়বে, এই মাছগুলোতে ডিম লোড হবে, এবং সেই ডিমগুলো নিয়ে আমরা এবারে বিভিন্ন মাছের ক্ষেত্রে যেটা আমাদের প্রজননগুলো শুরু করতে পারি। এবং শুরুতেই আমরা যেমন আমরা খুব প্রথমের দিকে আমরা কই করতে পারি, পরের দিকে শিঙি করতে পারি, পরে মাগুর করতে পারি, এবং তেমনিভাবে যে পাকাল, ঘুঁতে বা যে মাছগুলো করতে চাই সেগুলোকে নিয়ে আমরা কিন্তু প্রজনন করতে পারি। এবং তার জন্য যে পদ্ধতি রয়েছে সেটা আবার পরবর্তী ভিডিওতে আমি পরপর একটা সিরিজ অনুযায়ী এটাকে আলোচনা করব। আজ এইটুকু, সবাই ভালো থাকবেন, এবং এটাকে আপনাদের যে মাছগুলো নিয়ে এখন জানতে চান যে প্রজননটা, সেইগুলো যদি আমাকে জানান তাহলে আমি সেই মাছগুলোকে প্রিফারেন্স দিয়ে সেটাকে আমি আলোচনা করব। নমস্কার।